আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে আয়াত নাযিল করলেন, সূরাতুল আনকাবুত নাযিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, বিশ্বনবীকে বলেন, পড়েন আমার সাথে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান কোরআন কারীমে বিশ্বনবীকে ডেকে বললেন, হে রাসূল, আপনার প্রতি যেই কিতাব আমি নাযিল করলাম, যেই বইটা, যেই 30 পারায় 6666 আয়াত দ্বারা যেই কিতাব আপনার প্রতি নাযিল করেছি, হে রাসূল, আপনি এই কিতাব পড়ে পড়ে মানুষদেরকে হিদায়াতের পরে আনার চেষ্টা করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, কিতাব পড়ো। আজকে এখানে মাহফিলের ইন্তজাম হলো, এটাও সেই কিতাবের দাওয়াত, ঠিক কিনা বলেন? কিতাবের দাওয়াত আছে না নাই? এই কিতাবের দাওয়াতের যারা বিরোধিতা করে তারা মুসলমান হতে, জোরে বলেন, এই কিতাবের দাওয়াত দিয়েছে বিশ্বনবী, এই কিতাবের দাওয়াত দিয়েছে এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সবার কথা ছিল আল্লাহ এক। কি জোরে বলেন? আল্লাহ এক। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের দাওয়াত দিয়েছে। বিশ্বনবীকে বললেন, হে রাসূল, আপনার প্রতি কোরআন নাযিল করলাম, আপনি এই কোরআন পড়েন এবং মানুষদেরকে জানান, মানুষদেরকে সিরাতাল মুস্তাকিমের পথে আনার জন্য চেষ্টা করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার সুন্দরভাবে এই আয়াতের কোটেশন 1, 2 নম্বর কোটেশন সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানালেন। 2 নম্বর কোটেশনের ভিতরে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে সরে বল আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্না, নিশ্চয়, সালাত মানে নামাজ। সালাত মানে কি? সালাত মানে নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাস সালাতা ইনজাবি জামালিহি হাসানাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সাদাকাল্লাহু আযীম। উপস্থিত আমার সামনে উপবিষ্ট আজকে সকল দিন দরদ ইসলাম প্রিয়, কোরআন প্রিয়, রাসূল প্রিয় যারা জান্নাতে যেতে চায়, কোথায় যেতে চায়? আমরা একটু রেসপন্স করবেন। কোথায়? আমরা সবাই জান্নাতে যেতে চাই। তো আজকে বিশেষ করে এই যে মাহফিলের ইন্তজাম, সব উদ্দেশ্য, টার্গেট, সবার একমাত্র টেন্ডেন্সি হচ্ছে সবাই আমরা জান্নাতে যেতে চাই। কোথায়? এটা কোনো গানের মজমা না, এটা কোনো অপসংস্কৃতি কোনো অনুষ্ঠান নয়, এটা হচ্ছে একমাত্র কোরআন প্রতিষ্ঠা। আল্লাহর রাসূল এবং সাহাবীরা যেই কোরআন প্রতিষ্ঠা করে গেছে, যেই কোরআনের কথা বলেছে, যেই কোরআনের জন্য জীবন দিয়েছে, বাসরসজ্জা ত্যাগ করে সেই শহীদের পেলা পান করে জান্নাতে পৌঁছে গেছে, সেই জান্নাতে যাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে এই কোরআনের মাহফিল, ঠিক কিনা বলে? এখানে স্টেপের আপনারা খুশিরা বেজার? কে কে বেজার হাত উঁচু করেন তো দেখি। সবাই খুশি নাকি? আল্লাহ তাআলা আমাদেরকে আনছেন, এর জন্য শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে দুরুদ ও সালাম পাঠ করি, যেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা সালাত পেয়েছি। কি পেয়েছি? আজকের একটি বিষয় নিয়েছি, বিষয়টি হচ্ছে এক নামাজে বদলে গেল এক চোরের জীবন। কি? এক নামাজে বদলে গেল এক চোরের জীবন। পারে কি পারে না বলেন? চোর, বদমাশ যাই হোক না কেন, এদেরকে ধরে ধরে অ্যারেস্ট করে জেলখানায় নিয়ে এদেরকে সেখানে মারপিট করে এদেরকে সোজা করা সম্ভব নয়। এদেরকে যদি আপনি এদেরকে অ্যারেস্ট করে এরপর এদেরকে নামাজের কাতারে দাঁড়া করাই দিতে পারেন, খোদার কসম দিয়া বলি এদের জীবন পরিবর্তন হয়ে যাবে যাবে যাবে, ঠিক না বলে? তার নাম হচ্ছে সালাত। নাম কি? সালাত। এটা কি শুধু একজনের পরে ফরজ না সবার প্রতি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে আয়াত নাযিল করলেন, সূরাতুল আনকাবুত নাযিল করে আল্লাহ পাক রব্বুল আলামিন জানালেন, বিশ্বনবীকে বলেন, পড়েন আমার সাথে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান কোরআন কারীমে বিশ্বনবীকে ডেকে বললেন, হে রাসূল, আপনার প্রতি যেই কিতাব আমি নাযিল করলাম,
যেই বইটা যেই 30 পারায় 6666 আয়াত দ্বারা যেই কিতাব আপনার প্রতি নাযিল করেছি, হে রাসূল আপনি এই কিতাব পড়ে পড়ে মানুষদেরকে হিদায়াতের পরে আনার চেষ্টা করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন কিতাব পড়ো। আজকে এখানে মাহফিলের ইন্তজাম হলো, এটাও সেই কিতাবের দাওয়াত, ঠিক কিনা বলেন? কিতাবের দাওয়াত আছে না নাই? এই কিতাবের দাওয়াতের যারা বিরোধিতা করে তারা মুসলমান হতে, জোরে বলেন, এই কিতাবের দাওয়াত দিয়েছে বিশ্বনবী, এই কিতাবের দাওয়াত দিয়েছে এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছে সবার কথা ছিল আল্লাহ এক। কি জোরে বলেন? আল্লাহ এক। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের দাওয়াত দিয়েছে। বিশ্বনবীকে বললেন, হে রাসূল আপনার প্রতি কোরআন নাযিল করলাম, আপনি এই কোরআন পড়েন এবং মানুষদেরকে জানান, মানুষদেরকে সিরাতাল মুস্তাকিমের পথে আনার জন্য চেষ্টা করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার সুন্দরভাবে এই আয়াতের কোটেশন 1, 2 নম্বর কোটেশন সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি জানালেন। 2 নম্বর কোটেশনের ভিতরে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে সরে বল আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্না নিশ্চয়, সালাত মানে নামাজ। সালাত মানে কি? সালাত মানে নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতে বিশ্বনবীর পরে কোরআন পড়ার সাথে সাথে বললেন, ওয়াকিমিস সালাত, নামাজ কায়েম করেন। কি করেন? নামাজ কায়েম করেন। নামাজ কায়েম করার কথা এক আয়াতের ভিতরে কোটেশন দেখেন সুন্দরভাবে। আল্লাহ পাক প্রথম বললেন কিতাব পড়েন, ওয়াকিমিস সালাত, পরের শব্দে বললেন এবার নামাজ কায়েম করেন। আমরা রব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, নামাজ পড়তে বললেন আল্লাহ, ঠিক আছে, কিন্তু নামাজ পড়লে কি লাভ হবে? নামাজ পড়লে আমাদের কি উপকার হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন এর উত্তর দিতে পারবেন কি পারবেন না? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে 3 নম্বর কোটেশনে বললেন, ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার।